অনেক দিন পর ছাদ বাগানে আসলাম। তো গ্রামে যাওয়ার পর অনেক গাছগুলো মরে গেছে, অনেকগুলোই মরে গেছে, যেহেতু যত্ন ছিল না। দেখেন কত গাছ আমার মরে গেছে। তো কিছু কিছু আছে আলহামদুলিল্লাহ। আর দেখেন একটা গাছে কতগুলো মরিচ হইতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন সবাই অবশ্যই। তাই তো ওইটা হইতেছে তরমুজ গাছ। মাশাআল্লাহ দেখেন একটা মরিচ হয়ে পেকে রয়েছে, এটা কালো গাছের মরিচ। তো বিসমিল্লাহির রহমানির রহিম, মরিচটা ছিঁড়ে নিয়ে যাই যেহেতু পেকে রয়েছে। তো প্রায় গাছে মরে গেছে। দেখেন পুদিনা পাতা অন্যরকম হয়ে গেছে, এই গাছও মরে গেছে। কারণ গ্রামে গেছি, পানি দেওয়া হয়নি ঠিক মতন, কোনো কিছুই করা হয়নি। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর। এই যে একটা সিম গাছ হয়েছে, কত সুন্দর দেখে। পুঁই গাছও হয়েছে, পুঁই গাছ, কমলি শাক গাছ। দেখেন এই জিনিসটা অনেক ভালো লাগতেছে মাশাআল্লাহ। দুইটা শাকই, কমলি শাক আর পুঁই শাক গাছ। আর যেদিকে বোম্বে মরিচ গাছ হইতেছে। দেখি আবারও গাছ আনবো, আবারও যাব গাছের জন্য। আবারও মন চায় যাইতেও না, কারণ হলো আবার কোরবানিতে এসে পড়ছে, তখন আবার গ্রামের বাড়িতে যাব। মেহেন্দি গাছটাও মাশাআল্লাহ কত সুন্দর দেখেন। আর এটা যেন কি গাছ হইতেছে আল্লাহ জানে, এটা ঝিঙ্গে গাছ না ধুন্দুল গাছ জানি, কত লতা পাতা হয়েছে। তো যাই হোক, আর এই যে মরিচ গাছগুলো হয়ে রয়েছে। তো অনেক গাছই কলম হইতেছে, অনেক গাছগুলো মরে গেছে। যে বেগুন ধরে রাখছে আমার ছোট্ট একটা গাছে। দেখেন কত সুন্দর। ছাদের আশেপাশে ভিউটাও দেখাইতেছি আমি। যেহেতু দেখেন কাপড় চোপড়ে দিচ্ছি, ছাদে আসছি কাপড় চোপড়ের জন্যই। তা ভাবলাম অনেকদিন পর ছাদের একটা ভিডিও দেই না, আপনাদের সাথে একটা ভিডিও দেই। পাশের গাছেও গাছ লাগাই রাখছে, কি সুন্দর। মাশাআল্লাহ দেখেন আমার বাসার সামনের ভিউটা কত সুন্দর। এইরকম পরিবেশ দেখলে কার না ভালো লাগে বলেন। আমি এরকম একটা জায়গায় থাকি, শহরও থাকি গ্রামও থাকি। কারণ আমার এদিকে সব শহরের জিনিসও পাওয়া যায়, গ্রামের জিনিসও পাওয়া যায়। দেখেন দুইটা বিল্ডিং হইতেছে, 10 তলায় একটা 9 তলা। চারপাশে কত সুন্দর একটা ভিউ না মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।